আপনারা কটা আসন চেয়েছিলেন একটু না, সহজ আমরা করে কারো বলবেন? কাছে চাইনি, কারণ আমরা কটা আসন দিলে যুক্তিসঙ্গত হতো? উনি 10 মিনিট কথা বলেছেন এবং আপনি খুব একটা স্ট্রেট কাট কোয়েশ্চেন করছেন তাকে যে কত আসনের নেগোসিয়েশন ছিল, তো উনি কিন্তু এটা বলেননি। কিন্তু এই যে এই ধরনের বলবো আমি প্রস্তুত। আমি কথা বলি না, আচ্ছা, আমাকে উনি বলবেন, আরো চলবে, অনেকক্ষণ হ্যাঁ। চলবে। যে আসলে ঠিক আপনারা জামায়াতের কাছে কতটি আসন চেয়েছিলেন, কতটি তারা দিতে চেয়েছিল, এবং এর বাইরে আপনাদের দাবির জায়গাগুলো কি ছিল? আমাদের যেই টার্গেটটা ছিল, আমরা যেটা দেখলাম যে আসলে আমরা যাদেরকে নিয়ে চলতে চেয়েছি, প্রথমেই অন্যান্য ইসলামী ঘরানার যারা ছিল, এরপরে জামাত যুক্ত হয়েছে। আমরা দেখলাম যে ওনারা পরবর্তীতে এসে তাদের মূল টার্গেটটা ইসলাম না, তাদের মূল টার্গেটটা হলো ওই যে আমি বাসের উদাহরণ দিলাম, সংসদ এটা ভবন। কবে এসে মনে হলো? এটা আমাদের কিন্তু বাইরে মানে ধারাবাহিকভাবে এটা মনে হচ্ছিল। কিছুদিন যেতে না যেতেই আমরা দেখলাম জামাতের অ্যাটিটিউড, জামাতের বক্তব্য, এগুলিতে কিন্তু আমাদের আসছে। আপনি দেখেছেন গত রোজার সময় রোজা পূজা একত্র করে ফেলা এবং তাদের বিভিন্ন কথাবার্তা, কিন্তু এটা আস্তে 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 এগুলো তো আগে থেকে জানা ছিল। জামাতের সঙ্গে আপনাদের যে আকিদাগত বিষয় আমি আসছি, কিংবা জামাতের যে কর্মপন্থা, আপনাদের কর্মপন্থা আলাদা। আপনাদের এই অভিযোগের পরে ডাক্তার শফিকুর রহমান তার ফেসবুক পেজে একটা ক্লারিফিকেশন দিয়েছেন যে অভিযোগটা করা হয়েছে যে ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন করবে না জামাত, খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটা অংশের সঙ্গে প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সেটি ভুল ব্যাখ্যা হয়েছে বলে তিনি দাবি করেছেন। তো কথা হচ্ছে যে এই যে আদর্শগত যে অমিল, এগুলো তো আগে থেকেই। আমি সেটাই বলছি, আমাদের আদর্শগত যেটা ভিন্ন, যেটা ভাইও বললেন আকিদাগত, আমরা সেটাতে এখন ওটাকে আমরা মেনে নিয়েই, কিন্তু আমরা মেনে নিয়ে মানে তাদেরটা তাদের কাছে থাক, আমরা একত্রিতভাবে এদেশে ইসলাম প্রতিষ্ঠার যে টার্গেট। কারণ জামাত ইসলামও বলতো যে আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, আমরাও চাই যে কোরআন সুন্নাহর আইন চাই, আমরাও বলেছি। আমরা এই জায়গাটাকে ধরেই আমরা এগোচ্ছিলাম, কিন্তু আমরা তাদের কর্মতৎপরতা, তাদের কার্যক্রম, এগুলোতে আমরা কিছুদিন যেতে না যেতে আমরা দেখছি তারা এগুলি, আমি শেষ করে দিচ্ছি আর একটু পরি, তারা কিন্তু এটার থেকে সরে গিয়েছে। এরপরে আমরা লাস্টলি দেখলাম যে আমাদের কথা ছিল ইসলামী দলগুলোকে নিয়ে আমরা এগোবো। পরে দেখলাম যে তারা ইসলামী দলগুলোর বাহিরেও যারা কখনোই ইসলামী শাসন ব্যবস্থা চায় না, এদেরকেও তারা ইনক্লুড করলো আমাদের সাথে কোনো ধরনের আলোচনা ব্যতি রেখেই। তারপর তখন আমরা দেখলাম যে না, তাহলে আমাদের যে মূল লক্ষ্যটা ছিল আমাদের এই সমঝোতার মধ্যে, সেই লক্ষ্যের দিকে আমরা লক্ষ্যচ্যুত হয়ে গেছি। তখনই ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা চিন্তা করছিলাম যে আমরা এই জোটে আমাদের থাকাটা সমীচীন হবে না। আমরা তো যদি ভোটের রাজনীতি করি, আমরা যদি ক্ষমতার রাজনীতি করি, ক্লিয়ার আমাদের যে জামাত ইসলাম, সম্ভব ছিল। আপনি বলতে চাইছেন যে ইসলাম কায়েম করতে চায় না, অথচ আপনাদের উদ্দেশ্য ছিল ইসলাম কায়েম করা। ওকে, একটা পয়েন্ট পাওয়া গেল। আজকের এই সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের একটা জায়গায় ইগোতে বা আত্মসম্মানে লেগেছে যে জামাতকে এক ধরনের ছোট, ইসলামী আন্দোলনকে ছোট দল হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে বিভিন্ন জরিপের কথা সামনে নিয়ে এসে। তো আসলে এইটিতে একটি পয়েন্ট, শুধু কি একটি পয়েন্ট? আমি যেটি জানতে চাইছি যে আসন ভাগাভাগি নিয়ে আপনাদের মিলল না কোথায়? কতটি চেয়েছিলেন আপনারা, কতটি পাচ্ছিলেন, কোথায় আটকে গেল? আমি সেটা বলছি, কিন্তু মূল জায়গাটা যদি আমি লক্ষ্যচ্যুত হয়ে যাই তাহলে কিন্তু হবে না। সেজন্য এটা হচ্ছে বেসিক। এরপরে আমি আসার পরেও ভাইও যেটা বলতেছিলেন যে প্রেসিডেন্ট কে হবে, প্রধানমন্ত্রী কে হবে, এটা নাকি আমরা জানতে চেয়েছি, এই ধরনের প্রস্তাব ছিল। টোটালি ফেক। আমি একদম গণমাধ্যমে দায়িত্ব নিয়ে বলছি, আমি আজ যুগ্ম মহাসচিব হিসাবে, জয়েন্ট সেক্রেটারি হিসাবে, টোটালি ফেক। এই আলোচনাটা বাজারে চাউর হলো কিভাবে? এটা তো চাউর হয়েছে আপনার কারা করে, আমরা তো দেখি কিভাবে চাউর করছে বিভিন্ন মিডিয়াতে, পেইড ভার্সনে হয়, নন পেইডে হয়, নানানভাবেই হয়। তবে আমি একেবারে দায়িত্ব নিয়ে বললাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই এই কথা বলেনি কে প্রধানমন্ত্রী হবে, কে এটা হবে সেটা হবে, এগুলো আমাদের কখনোই ইসলামী আন্দোলন বলেনি। আমি আপনার কাছে এখনো আমার প্রশ্নের উত্তরটা পাইনি। আসন ভাগাভাগি নিয়ে আসবো আমি আপনার কাছে, আপনি উত্তরটা নিশ্চয়ই ভাবতে থাকুন, আমি আপনার কাছে আসবো। ডক্টর দিলদারুল আলম, ইন্টারেস্টিং পয়েন্ট সেটা হচ্ছে উনি 10 মিনিট কথা বলেছেন এবং আপনি খুব একটা স্ট্রেট কাট কোয়েশ্চেন করছেন তাকে যে কত আসনের নেগোসিয়েশন ছিল, তো উনি কিন্তু এটা বলেননি। কিন্তু এই যে এই ধরনের বলবো আমি প্রস্তুত, আমি কথা বলি না, আচ্ছা উনি বলবেন, আরো চলবে, অনেকক্ষণ চলবে। কতটা স্পেকুলেশন আছে যে এই যে আপনারা এখন 257 কত 200 বোধহয় 63 আসনে আপনারা নির্বাচন করবেন এককভাবে, এটি যদি হয় আপনারা কতটা আসন পেতে পারেন বলে ধারণা করেন? আমরা আশা তো করি আমরা ভালো আসন পাবো। আমি আগের প্রশ্নের জায়গাটাতে থাকি, তো যেটা বলছিলাম এই সব কিছুকে মিলিয়ে এবং আমাদের তৃণমূল পর্যায়ের সংগঠন, বাংলাদেশের
এমন কোনো থানা ওয়ার্ড নেই যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের কমিটি নেই, কাজ নেই। আমরা এই সকল ডাটা অ্যানালাইসিস করে আমরা যখন বসেছি তাদের সাথেও, বা আমরা যখন একত্রে বসেছি, তখন আমাদের অ্যানালাইসিস যে আমরা যদি জোট করি, মানে সমঝোতা করি জামাত ইসলামের সাথে, সেখানে তাদের আসনের অনুপাত এবং ইসলামী আন্দোলনের আসনের অনুপাত খুব বেশি তারতম্য হওয়ার কথা নয়। আপনারা কটা আসন চেয়েছিলেন একটু না, সহজ আমরা করে কারো বলবেন? কাছে চাইনি, কারণ আমরা কটা আসন দিলে যুক্তিসঙ্গত হতো? আমরা মনে করি যে আমাদের উভয়েরই কাছাকাছি থাকা উচিত ছিল। কাছাকাছি আসা কাছাকাছি মানে আপনারা এই আমরা মুহূর্তে সেটা মনে করি জামাতের সমকক্ষই মনে করছেন হতে পারতো না। আমরা তাদেরকে একটু বেশি, অবশ্যই তারা যেহেতু আগে আমাদের চেয়ে কিছু ভোট আছে বলে আমরা দেখেছি। আচ্ছা, একটা কাছাকাছি জিনিস পরিষ্কার হওয়া উচিত। যে আপনি বলেছেন কাছাকাছি মানে শতাধিক, যেহেতু আসন 300 ভাগ করলে 150 দাঁড়ায়। দেড়শো আপনি হয়, কিন্তু আরো সংগঠন আছে, জি, আমরা আসবো আপনার আমরা কাছে তাদেরকেও যদি দেই, একটা সেখানেও জিনিস ভাগাভাগি পরিষ্কার যে হতে পারে। জনসমর্থন বেড়েছে মাঠ পর্যায়ে, আপনি বলতে চাই